নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য, সকলের জন্য কিন্তু খুব স্পেশাল, জানো। আজ কিন্তু আমি সেজেগুজে অন্য জায়গায় যাচ্ছি একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে। তো দেখো আমার বর কি বলছে। কি ব্যাপার, আজকে তো সেজেগুজে কোথায়? একজনের সাথে দেখা করতে যাচ্ছি, তোমাকে তো বলা যাবে না। বাবা, দেখো দেখতে পাবে, তোমরা সকলেই দেখতে পাবে কার সাথে দেখা করতে যাচ্ছি। একটু পার্সোনাল, কিন্তু সবাইকে দেখো। তো বাড়ির সামনে কতটা জল জমেছে তোমরা দেখে নাও। আমার বাড়ির সামনের রাস্তাতে এই পরিমাণ জল জমে আছে। তো জল কাদা পেরিয়ে আমি যাচ্ছি তার সাথে দেখা করতে। খুব এক্সাইটেড কিন্তু। একজনের সাথে দেখা করতে যাচ্ছি, সেটা তোমরা সবাই দেখতে পাবে কার সাথে দেখা করতে যাচ্ছি। ব্যাপারটা খুব এনজয়িং, ব্যাপারটা খুব সারপ্রাইজিং। তো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না, নাহলে কিন্তু পুরো সবটা কেটে যাবে। ভাইরাল ইয়া লুকিয়ে লুকিয়ে কার সাথে দেখা করতে যাচ্ছে। স্টেশন যাওয়ার পথেই সাদা রঙের বাড়িটা দেখতে দারুণ লাগে আমার। কত বেলুন, কি ভালো লাগছে না দেখতে। আমি তো অপেক্ষা করছি কতক্ষণে তার সাথে দেখা হবে। ও বাবা। তো যাই হোক, চলে এসেছি স্টেশনে। আর পরের দিন ছিল সোমবার, তাই জন্য সবাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে বলে রেডি হয়ে রয়েছে। আর এই সময় কিন্তু ট্রেনে খুব ভিড় হচ্ছে, আর এই বাকারিগুলো নিয়ে কিন্তু তারা যাবে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালতে। তো আমি ট্রেনে উঠে গেছি, আর মাম্মাকে জিজ্ঞেস করছি আজকে তো গানের এক্সাম কেমন হবে। মাম্মা বলছে ভয় লাগছে গানের এক্সাম বলে। তা আমি বললাম দেখ কত লোক বাবার মাথায় জল ঢালতে যাবে, দেখ শেওড়াফুলিতে কত ভিড়। তো এখান থেকেই সবাই যাবে বাবার মাথায় জল ঢালতে। আমরা শ্রীরামপুর স্টেশনে নেমে পড়েছি। এইবার আমরা যাচ্ছি টোটো করে। এই তো টোটোতে উঠে দেখছি দাদার সাথে বৌদি ফ্রি। বাও, দাদার বৌদি কোথাও একটা যাচ্ছে, আর আমরা উঠে পড়েছি টোটোর মধ্যে। যেতে যেতে দেখছি তারকেশ্বরে সবাই যাবে, যে তার জন্য কত সুন্দর সুন্দর রথের মতো কি সুন্দর জিনিসগুলো বানিয়েছে গো। দেখো ওরা এই রথ টানতে টানতে কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে। ভাইগুলো দেখেই বলছে তুমি কি ইউটিউবার দিদি? আমি বললাম হ্যাঁ গো, আমার একটা ছোট্ট চ্যানেল আছে ভাইরাল হিয়ার 425K, তোমরা অবশ্যই দেখো। বললো হ্যাঁ হ্যাঁ আমরা সাবস্ক্রাইব করে নেবো, দিয়ে তোমার ভিডিও দেখবো। খুব ভালো লাগলো, ওরা ছোট্ট ছোট্ট ভাইরা কত সুন্দর কথা বলছিল আমার সাথে দাঁড়িয়ে। কিন্তু কথা বলতে বলতে এই যে ছোট্ট ভাইটা দেখছো না, এর কিন্তু একটা বিপদ ঘটে যাবে, তোমরা সেটা চোখের সামনে দেখতেই পাবে। তো ও কথা বলছিল, আর আমিও খেয়াল করি যে পিছোচ্ছে, পিছনেই দেখো দেখো ড্রেন রয়েছে, বেচারি এক্ষুনি পড়ে যাবে। দেখো পড়েও গেল বেচারি, খুব লেগেছে, আমার দেখে খুব খারাপ লাগলো। আমি ক্যামেরাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, চলে এসেছি ওপরে লিফটে করে। আর গানের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, মাম্মাম এক্সাম দিতে বসে গেছে। তো আমি এক্সামের কিছুটাও ক্লিপ নিচ্ছিলাম। মাম এক্সাম দিতে একটু ভয় পাচ্ছিল, মিস সেটা বুঝতে পারলো, আর বললো কি হলো ওর সে তুমি ভয় পাচ্ছ কেন? বললো মা বলেছে ঠিক করে এক্সাম না দিলে বকা দেবে। আর আমাকে দিল মিস বকা, বলে এরকম কথা কেউ বলে? তো যাই হোক, এক্সাম তো খুবই ভালো হলো। হওয়ার পরে তো বান্ধবী নিয়ে এসছে আমাকে ফ্রেন্ডশিপ ডেতে কিটক্যাট খাওয়াতে। আমি তো খুব খুশি, বান্ধবী আমাকে কিটক্যাট খাওয়াবে, আর ও কিন্তু খুব ভালো। আমাকে কিটক্যাট কিনে দিয়েছে, আমার মেয়েকে কিটক্যাট কিনে দিয়েছে। কি তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। ও কিন্তু খুব ভালো, বেলা কি কাণ্ড করবে বলছে বিচ্ছিরি লাগছে বলে চলে গেল। কি অবস্থা। কিন্তু বান্ধবী খুব ভালো, আর কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে আমি তো খুব এক্সাইটেড, চলে এসেছি কিন্তু সে অলরেডি। আকাশ ভর্তি মেঘ, বৃষ্টির মাঝখানে তার সাথে প্রথম দেখা। ওয়াও। তো চলো দেখে নাও, সেই হচ্ছে সে, অর্থাৎ যার সাথে আমি দেখা করতে এসেছি। এই মিষ্টি মেয়েটার নাম হচ্ছে পূর্ণিমা। হ্যাঁ বন্ধুরা, ও কিন্তু আমার সাবস্ক্রাইবার, ইউটিউবে আমার ভিডিও দেখে আমাকে খুব ভালোবাসে। ও আমার জন্য বহুদিন ধরে অনেক গিফট কিনে রেখেছে, আর এসেই বলছে দেখো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমি বলছি অবশ্যই অবশ্যই, তোমার সাথে তো কোলাকুলি করতে হবে। তো যাই হোক, ও আমার সাথে কথা বলছে, আর আমি ওর মুখের এক্সপ্রেশনটা দেখছি ও কতটা খুশি। আমাদের এই মিটটা কিন্তু বহুদিন আগে থেকে হওয়ার কথা ছিল, হচ্ছিল না। তো তোমরা কি ভাবছিলে ভাইরাল ইয়ে লুকিয়ে লুকিয়ে কোনো একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, তাই তো? কেমন লাগলো সারপ্রাইজটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। আর পূর্ণিমা তো দেখে আমার মেয়েকে তো নিয়ে বলে চলো সোনা তুমি কি খাবে বলো। তো ওকে তো নিয়ে গেছে কাউন্টারে, আর ওকে দিয়েছে পছন্দ করতে। আমার মেয়ে তো বলছে বাবা পারলে তো সবই খেয়ে নিই। তো যাই হোক, আমি ওকে বললাম যে পূর্ণিমা এসব করার কোনো দরকার নেই, তুমি এসছো দেখা করতে, এতেই আমি অনেক খুশি। সত্যি কথা বলতে কি, এই ইউটিউবে আসার পরে কত মানুষের সাথে কত হৃদ্যতা হয়েছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওয়াইটির বন্ধুরা তোমরা বলো কার কার এখানে কী কী পছন্দ, আমি কিনে দিচ্ছি তোমাদেরকে, চটপট নিয়ে নাও, কিন্তু এই অফার কিন্তু সীমিত। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে ফ্রেন্ডশিপ ডেতে দেখা করতে এসছে। এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার কিন্তু না দিদি, আমার হাজব্যান্ডের স্কুল নন্দলাল, সেই স্টুডেন্টের মা। আমার বহুদিনের সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে, আমার লাইভের থেকে ছিল এবং দেখা করতে চলে এসছে। আমার জন্য অনেক গিফট নিয়ে এসছে। তো গিফটগুলো আবার আমরা দেখবো, ঠিক আছে? ভালোবাসা ছোটো ছোটো হতে পারে, এগুলো বাড়িতে গিয়ে দিদি দেখা। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে ঠিক আছে। অনেক ছোট্ট ছোট্ট
অনেক অনেক সারপ্রাইজিং গিফট আছে। তোমরা যদি দেখতে চাও কন্টিনিউ করো ভিডিওটা, ঠিক আছে? তো এই মিষ্টিটা তোমাদের কেমন লাগে? টাটা করে চলে যাচ্ছে নাকি? এখনই চলে যাবে? না না, যতক্ষণ না ট্রেন আসবে না আমি যাচ্ছি না। একদম যাবে। একদম আমরা গল্প করবো, আড্ডা দেবো, আর কিছু খাওয়া দাওয়া করবো। কথা বলতে বলতে হট করে ট্রেন চলে এসছে আর আমি তো ছটফট করে ট্রেনে উঠে পড়েছি। ওকে ঠিক করে বাড়িটাও বলা হলো না। তো যাই হোক, কিছু খাবো যে সে খাবারটুকুনি হাতে তুলে দিয়ে একসাথে না খেয়ে চলে আসতে হলো। অন্য একদিনকে ও বলেছে মিট করবে চুচুড়াতে এসে আমার সাথে। ট্রেনে এসে দেখছি নীরা আমাদেরকে নিতে আসেনি, তাই জন্য আর কি করবো, অগত্যা আমাদেরকে অটোয় ধরতে হলো। আর অটোয় উঠে আমরা দুজন কি কাণ্ড করছি দেখো। রাস্তার যে অবস্থা, মনে হচ্ছে অটো না নাগরদোলায় উঠেছি। আর দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এই করতে করতে এখন বাড়ি যাচ্ছি। বেশ ভালোই লাগছিল। অটোতে চেপেছি না নাগরদোলনায় চেপেছি বুঝতেই পারছিলাম না। বাড়িতে চলে এসেছি, এবার দেখাবো তোমাদেরকে কী কী সারপ্রাইজ গিফট পেলাম। তো চলে এসেছি, এসেই চুল টুল গুটিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল। উফ বাবা, ফ্যানটা চালাই, বাবারে কি গরম লাগছে। তো এসেই গরম লাগছে, ফ্যান চালিয়ে নিয়েছি। এবার আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। ওই দেখো ওখানে ভাতও হচ্ছে। তো এসেই ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর কতটা এক্সাইটেড। কি পেয়েছি চলো চলো তোমাদেরকে দেখাই। তো হ্যালো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। এবার আমি বাড়িতে এসে আগে মানে এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, আগে গিফটসগুলো কি পেয়েছি সেটাই এক্সাইটেড খুব দেখার জন্য। তো চলো এক এক করে গিফটগুলো দেখা যাক। একটু বলে কথা, আর ফ্রেন্ডশিপ ডেতে এরকম একটা ব্যাপার, সত্যি এটা কিন্তু মানে কোনো প্ল্যানিং ছিল না। ফ্রেন্ডশিপ ডেও পড়ে গেছে, আর আমাদের আগের সপ্তাহে দেখা করার কথা ছিল কিন্তু সেটা হয়নি কোনো কারণে। তো ফ্রেন্ডশিপ ডেতে এরকম একটা ব্যাপার খুব মজা লাগে। তো ও বলছে এসে, মানে অ্যাকচুয়ালি পূর্ণিমার দিদি নয়, পূর্ণিমা আমার বোন হবে, কারণ আমার থেকেও 2 বছরের ছোট, কিন্তু পরিচয় হয়নি, এই পরিচয় হলো জানলাম। তো ফার্স্টেই দেখি কি, ফার্স্টে এটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা আমাকে এটা ও পুরী থেকে নিয়ে এসছে। পুরী থেকে মানে ওর সাথে পূর্ণিমার সাথে আমার পরিচয় প্রায় ওয়াইটিতে আসার কয়েক মাস পর থেকে, মানে এবং আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। তো সেটার জন্য আমার জন্য একটা গিফট কিনেছে, পুরী থেকে গিয়ে আমার জন্য গিফট কিনেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা খুব সুন্দর একটা ওড়না, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওড়না অ্যাকচুয়ালি খুব পছন্দ করি, আর সব থেকে বেশি পছন্দ করে আমার বর সব থেকে বেশি পছন্দ করে মেয়েদের মানে ওড়না জিনিসটা আমার বর। একটু গায়ে ফেলে দেখি, মা এটা তো শাড়ির মতো দেখতে না, লুক লাইক এ শাড়ির মতো দেখতে, খুব ভালো লেগেছে পূর্ণিমা, দারুণ পছন্দ, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে। দেখ পুরো শাড়ি লাগছে না, অনেক অনেক সুন্দর শাড়ি লাগছে। তো এটা দিয়ে আমি ভিডিও বানাবো শাড়ির মতো করে, খুব সুন্দর হয়েছে। মানে এটা মানে দোপাট্টা হওয়া থেকে আমি প্রচুর জিনিস সাথে ক্যারি করতে পারবো। আমি সত্যি খুব খুশি, বাও, খুব ভালো লেগেছে এটা। সত্যি কথা বলতে কি, গিফট ছোট হোক বড় হোক, গিফটই হয়, আর এর মধ্যে অনেক ভালোবাসা আছে। থ্যাংক ইউ। তো নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে একটা সিঁদুর কৌটো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জগন্নাথের মুখ আছে এর মধ্যে, হ্যাঁ জগন্নাথের মুখ আছে। সিঁদুর কৌটোটা কি সুন্দর না, খুব ভালো লেগেছে। ও কি দারুণ, থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড পূর্ণিমা, থ্যাংক ইউ। সিঁদুর কৌটো দেখো, দেখে নাও। মেলা থেকে শুরু মানে পুরী থেকে শুরু করেছে আমার জন্য কেনাকাটি, কতটা ভালোবাসা দেখো। ওয়াও, ইয়াররিংস, আই লাভ ইয়াররিংস। চলো আমি ইয়াররিংসটা পরবো এখন, একদম পেয়ে গেছি ইয়াররিংস। আমার ইয়াররিংস তো খুব পছন্দ বাবা, ছোট হোক বড় হোক আমি খুব পছন্দ করেছি। পাও ঝুলঝুলি দেওয়া, তোমাদেরকে এটা দেখিয়ে দিই। ইয়াররিংসটা খুব সুন্দর, আমি ইয়াররিংস পরে চলে এসেছি। তো দেখো ইয়াররিং পরে নিয়েছি। তো পূর্ণিমা দেখো, তোমাদের ইয়াররিং পরে একদম তোমাকে সামনেই দেখিয়ে দিলাম, আমার খুব পছন্দ হয়েছে, সত্যি কথা বলছি। ফার্স্ট মিটে এত দেখার জন্য খুলবো না, এটা পরবো, একটুখানি পরে থাকি। আচ্ছা, তারপরে লাস্ট নয়, আমার হাজবেন্ডের জন্য গিফট আছে, তোমাদের দেখা। তো এই দেখো, এটা হচ্ছে নীলের জন্য, মানে ওর স্যার হয়, তো ওর স্যারের জন্য এই চাবি রিংটা পাঠিয়েছে, কি সুন্দর। অবশ্যই এটা লাগাবো গাড়ির চাবি রিংয়ের সাথে। যখন গাড়ির চাবি রিংটা যখন খারাপ হয়ে যাবে তখন এইটাই লাগিয়ে দেবো। জগন্নাথের ছবি দেওয়া আছে না, খুব সুন্দর। এটাও লাস্ট আর একটা গিফট আছে, এটাও আমার খুব পছন্দ। ভাই
তো বলবে আরে ইয়া তোমার কোনটা পছন্দ নয়, তোমাকে যে যা দেবে সবই তোমার পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, আমার যে যা দেবে সবই পছন্দ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ শুধু পেলে হবে না, তাকেও আমি কিছু দেবো। সেইটার জন্য সেও আসবে এখানে, তখন তাকে কী গিফট দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। লাস্ট যে গিফটটা এটা হচ্ছে এইটা। কি সুন্দর একটা ব্যাগ দেখো, এটা হচ্ছে এরকমভাবে নেবো, দেখা যাচ্ছে না আমাকে, এরকমভাবে নেবো। এই যে ব্যাগটা পাঠিয়েছে, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, এই স্লিংগুলো খুব ভালো লাগে। তো এরকমভাবে দেওয়া যাবে, দেখা যাচ্ছে না আমাকে, এই যে। তো পূর্ণিমা, তোমার এত গিফট আমি কোথায় রাখি বলো, কত গিফট, বাপরে। সত্যি কথা বলতে কি আমার গিফটের থেকে বড় কথা হচ্ছে ও কতটা প্রায়োরিটি দিয়েছে আমাকে, কতটা ভালোবাসা দিয়েছে, সেটা অনেক বড় কথা। গিফট পেতে সবারই ভালো লাগে, শুধু তো পেতে হয় না, গিফট পেলে গিফট অবশ্যই তাকেও রিটার্ন গিফট করতে হয়, এটা নিয়ম, এটা করা উচিত। রিটার্ন গিফট অবশ্যই পূর্ণিমার জন্য আমার তরফ থেকে থাকবে। তো এটা পেয়ে আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। যে সাবস্ক্রাইবার, ফার্স্ট মিট, ফ্রেন্ডশিপ ডে সব মিলিয়ে একদম দারুণ জমজমাটি ব্যাপার। তো যাই হোক, এটা পেয়ে তো সত্যি অনেক খুশি, তোমরা অবশ্যই বলবে। আর হ্যাঁ, শেষে কিন্তু আমার সমস্ত ফ্রেন্ডদের ফটো তোমাদেরকে দেখাবো। আমি বন্ধু খুব ভালোবাসি, মানে আমি একটু ফ্রেন্ড লাভার টাইপস, ফ্রেন্ড পেলে ব্যাস একটা দারুণ ব্যাপার। তো লাইফ থেকে না এই বন্ধু ব্যাপারটা হারিয়ে যায়, এটার জন্য নীলকে স্পেশালি থ্যাঙ্কস, আমার বরকে স্পেশালি থ্যাঙ্কস। কারণ ও যদি না ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতো, এই যে এখনও আমার বন্ধুদের, নীল আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি যদি পারমিশন না দিত তাহলে কিন্তু আমি কোনোদিনই পারতাম না। আমার বাবা মা কিন্তু এর ডের এগেনস্টে, কিন্তু নীল দেয়, শ্বশুর শাশুড়ি কিছু বলে না, কখনোই বলে না। আমি এত কিছু করি, ভিডিও করি, কত প্রবলেম হয় মাঝে মাঝে, একটু খাবার দিতে দেরি হয়ে গেল বা কিছু, আমি চেষ্টা করি তাদেরকে সব কিছু ঠিকঠাক করে করার, অনেক কিছু ম্যানেজ করে করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে তো হয়ে ওঠে না, একটু দেরি হয়ে যায়, কিন্তু ম্যানেজ করে নেয়। তো ফ্যামিলি না থাকলে আমি কোনো কিছুই করতে পারতাম না। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই অল ফ্রেন্ডস, মাই ইউটিউব ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। শুধুমাত্র তোদের জন্য। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু তোরা হলিস আমার মুখের প্রাণ খোলা হাসি, তাই তোদেরকে আমি বড্ড ভালোবাসি। মাই বেস্টি, লাভ ইউ মাই বেস্টি, তোকে কখনো ভুলবো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, টাটা।